সবসময় বিজেপি সাম্প্রদায়িক দল, তৃণমূল কংগ্রেস হলো সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে একটা দল। তাই তারা মিথ্যা প্রতিশ্রুতি দেবে, মিথ্যা কথা বলবে, আমাদের প্রার্থী সম্পর্কে বাজে বাজে মন্তব্য করবে, তাতে আমাদের কিচ্ছু যে আসে না। সমস্ত মানুষ জানে কোনো দল পশ্চিমবঙ্গে কোনো রকম কোনো সুযোগ সুবিধা কাজকর্ম করেনি। একমাত্র তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সমস্ত নেতৃত্ব সাধারণ মানুষের সাথে সবসময় কাজ করে, 24 ঘন্টা কাজ করে, 365 দিন পাশে থাকে। তাই অন্য কোনো দল নিয়ে আমরা কিছু ভাবছি না। আমরা কত মার্জিনে জিতবো সেটা আমাদের একমাত্র লক্ষ্য। ক্যানিং পশ্চিমের বিধায়ক মাননীয় পরেশরাম দাস আবার দ্বিতীয়বারের জন্য প্রার্থী হয়েছেন। আমরা আজকে তার সেই শুভ দিনে আমরা নমিনেশনে এসেছি। এখানে কয়েক হাজার মানুষ আজকে আবেগে আপ্লুত হয়ে তারা সব এখানে এসছে, কাউকে বলতে হয়নি। আজকে শুধু নমিনেশন শুনেছে, আজকের এখানে হাজির হয়েছে হাজার 50 থেকে 60,000 মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে। এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। তাই আমরা 1 লক্ষের বেশি ভোটে আমরা এখান থেকে জিতবো, আমরা আশাবাদী। আমরা কোনো দলকে কোনো রকম প্রতিযোগিতার কোনো জায়গায় তাদের আমরা দেবো না। আমরা রাজনৈতিকভাবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা তাদের পরাস্ত করবো এবং তাদের ধরাশায়ী করব। মিথ্যা কথা বলে মানুষকে মোবিলাইজ করাটা ওদের কাজ। কারণ হাজার লক্ষ মানুষকে আজকে পথে বসে দিয়েছে। আমরা জানি আমাদের সমস্ত মানুষ আমাদের 14 পুরুষ ধরে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে বাস করে, অথচ তাদের ইচ্ছাকৃতভাবে কমিশনকে লাগিয়ে কেন্দ্রীয় সরকার কমিশনের সঙ্গে যোগসাধন করে আজকে লক্ষ মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে। বিজেপিকে চিরতরে নির্মূল করে দেবে এই 26 বিধানসভা। সবসময় বিজেপি সাম্প্রদায়িক দল, তৃণমূল কংগ্রেস হলো সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে একটা দল। তাই তারা মিথ্যা প্রতিশ্রুতি দেবে, মিথ্যা কথা বলবে, আমাদের প্রার্থী সম্পর্কে বাজে বাজে মন্তব্য করবে, তাতে আমাদের কিচ্ছু যে আসে না। সাধারণ মানুষ পরেশরাম দাসকে চেনে এবং 8 থেকে 80 সমস্ত মানুষ তার কাছে পরিষেবা পায়। তারা আসলে সত্যি কথা বলতে কি, একটা মানুষকে যদি অফিসে দেখতে পায় যে গেট দিয়ে ঢুকছে, সাথে সাথে ডেকে নিয়ে হাসি মুখে তার সাথে কথা বলে এবং তার সুযোগ সুবিধা অসুবিধার কথা শুনে ততক্ষণ তার যে পরিষেবাটা দেয়, এটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ দিতে পারবে না। স্বপ্ন দেখতে তো আর অসুবিধা নেই, কিন্তু স্বপ্নকে বাস্তবায়িত করাটাই হচ্ছে অসুবিধা। সাধারণ মানুষ যখন তাদের কাছে নেই, এই সমস্ত কথা যদি না বলে, সাধারণ মানুষের কাছে না দেয়, তাহলে বলবে কি তারা? তা তো বলার কোনো জায়গা নেই, কারণ তারা তো মানুষের পাশে দাঁড়িয়ে কোনোদিন উন্নয়ন করেনি, কাজ করেনি। ভোট ব্যাংকের জন্য, একদম ভোট ব্যাংকের জন্য। কিন্তু সাধারণ মানুষ এত বোকা নয়, তাদের কথায় পরিচিত হয়ে তাদেরকে ভোট দেবে সব তৃণমূল কংগ্রেস। ভোট ব্যাংক না, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সাধারণ মানুষের উন্নয়ন করার জন্য। এটা ভোটের জন্য নয়, ভোট তারা এমনিতেই দেবে। কিন্তু সাধারণ মানুষকে উন্নত করতে গেলে, উন্নয়ন দিতে গেলে এই সমস্ত প্রকল্পের মাধ্যমে তাদেরকে আর্থিকভাবে এবং স্বনির্ভর করা, শিক্ষার দিক থেকে স্বনির্ভর করা এবং চাকরির ক্ষেত্রে স্বনির্ভর করতে পারলেই তবে তো দেশটা এগোবে, তবে তো রাজ্যটা এগোবে। সেই জন্য এটা দেওয়া। বিজেপি তো কেন্দ্রে ক্ষমতায় আছে, আমরা সবাই জানি। 12-14টা রাজ্যের ক্ষমতায় আছে, সেখানে ক টাকা দিয়ে কথা বলতে আর অসুবিধা নেই, মিথ্যা কথা বলতে কোনো অসুবিধা নেই। ওদের কাজ হলো মিথ্যা প্রতিশ্রুতি ভাওতা দিয়ে মানুষকে মোবিলাইজ করা। কিন্তু মানুষ এত সহজে ভুলবে না ওদের অত্যাচারের কথা। যেভাবে লাইনে দাঁড় করেছে, এসআইআর থেকে শুরু করে, নোটবন্দি থেকে শুরু করে, তাতে মানুষ কিন্তু ভুলেনি ওদের কথা। ঠিক উচিত জবাবটা 29 তারিখে ভোট বাক্সে দিয়ে দেবে এবং 4 তারিখে তার ফলাফল আমরা সবাই পাবো। তো আজকের এই যে আপনার নমিনেশন ফাইল জমা দিতে এসেছেন, এই যে হাজার সমর্থক কর্মী যারা রয়েছে, এই দেখে কি একটা খুশির আবহাওয়া বলে মনে হচ্ছে? একদম খুশি, মানে আমরা একেবারে সবাই খুশিতে আপ্লুত যে আমাদের প্রার্থীর সমর্থনে আমরা খবর না দিয়ে হাজার মানুষ যে উপস্থিত হয়েছে। তাহলে আমাদের ভোট বাক্সে কী হবে সেটা আমরা ভেবে পাচ্ছি না। আমরা 1 থেকে 1.5 লক্ষ ভোটে জিতবো, এখানে কোনো প্রতিযোগিতাই হবে না এবং সমস্ত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে, এটা নিশ্চিত। বিগত দিনে যা সিট পেয়েছেন, এই 26 বিধানসভা নির্বাচনে কতটা সিট পাওয়ার আশাবাদী রয়েছে? আমি তো আশা করছি কমপক্ষে 230 থেকে 35টা সিট আমরা পাবো। ধন্যবাদ।